বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় ইউপির আজাদপুর মান্ডিতে দিল্লি হিসেবেই কিন্তু নতুন আলু প্রত্যেক দিন 40 থেকে 50 গাড়ি মতন প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু আজাদপুর মান্ডিতে ঢুকছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি এই অবস্থায় ইউপির আজাদপুর মান্ডিতে নতুন আলু কত টাকা দাম হিসেবে 50 কেজি বিষয়বস্তুকে প্রাধান্য করে বিক্রির কাজ লক্ষ্য করা যাচ্ছে। জানবো পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে কী শোনা যাচ্ছে, রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা, কী অবস্থার মধ্যে দিয়ে কিনা বিক্রির কাজ চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে দিল্লির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়িক ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এখন এই অবস্থায় কিন্তু দিল্লির আজাদপুর মান্ডিতে প্রতিনিয়ত প্রত্যেক দিন 40 থেকে 50 গাড়ি করে নতুন আলু আসছে, আর যার জন্যই পুরাতন আলুর দাম প্রতিনিয়ত প্রত্যেক দিনের তুলনায় বস্তাপ্রতি কাছাকাছি 50 থেকে 100 টাকা মতন কাটতে দেখা যাচ্ছে। যে সমস্ত পুরাতন আলুর দাম গত কয়েকদিন আগেই কাছাকাছি 400, 450, 500 টাকা লক্ষ্য করা যাচ্ছিল, 650 টাকা লক্ষ্য করা ছিল, সেই সমস্ত আলুর দাম এখন কাটতে 450, 350 এইরকম রেটে এসে দাঁড়িয়েছে 50 কেজি হিসাবে। আর অন্যদিকে ইউপির আজাদপুর মান্ডিতে নতুন আলুর দাম কাছাকাছি 650, 450 এই রকম দামে কিন্তু কোয়ালিটি হিসাবে বিক্রির কাজ চলছে। হিউজ পরিমাণে পুরাতন আলু থাকার জন্য ইউপির আজাদপুর মান্ডিতে দিল্লি হিসেবে নতুন আলুর দাম সেই রকমভাবেই কিন্তু চেড়ে উঠতে দেখা যাচ্ছে না। কেবলমাত্র পুরাতন আলুর দিকেও কিন্তু অনেক ব্যবসায়িক ভাইরা যেমন দৃষ্টি করছে, সেই রকমভাবে অনেক ব্যবসায়িক ভাইরাও নতুন আলুর দিকে এখন দামের বিষয়বস্তুকে প্রাধান্য করে সেই দিকেই ঝুঁকে পড়ছে। তবে দেখুন বন্ধুরা, এই অবস্থায় পরিস্থিতিকে বুঝে অবশ্যই আমাদের যে সমস্ত চাষি ভাইয়ের হাতে এখনও বন্ড আছে সেই সমস্ত বন্ডগুলিকে বিক্রি করে ফেলাটাই সবথেকে যুক্তিযুক্ত। আগামী দিনগুলিতে যখন নতুন আলু আস্তে আস্তে থাকবে তখন কিন্তু পুরাতন আলুর চাহিদাটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজ সুদর্শনে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 360 থেকে 380 টাকা শোনা যাচ্ছে। সীতারাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 375 থেকে 400 টাকা দেখা যাচ্ছে। সিমলা পাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 380 টাকা চলছে 50 কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে মশাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 450 টাকা চলছে। মাথাভাঙা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 325 টাকা শোনা যাচ্ছে। মেরচগ্রাম ইউনিটে আলুর বন্ডের দাম 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পাঁশকুড়াতে আলুর বন্ডের দাম 370 টাকা দেখা যাচ্ছে। খানাকুল ইউনিটে দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর 400 টাকা শোনা যাচ্ছে আলুর বন্ডের দাম হিসেবে। এই অবস্থায় জয়পুরে 365 লক্ষ্য করেছে। জয়রামবাড়িতে 50 কেজি জ্যোতি আলুর 370 টাকা দেখা যাচ্ছে। কাবলে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 400 টাকা শোনা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় যে ধরনের আলুর দাম এখনও রয়েছে আগামী দিনগুলোতেও কিন্তু ছিল, কিন্তু এই অবস্থায় নিকাশির বিষয়বস্তু আলুর কোয়ালিটি বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু কমছে। তাই দেখুন বন্ধুরা, আলু ধরে থাকার থেকে না ধরে থাকাই ভালো। যদি আবারও আমাদের মার্কেটে নতুন আলু আসতে থাকে এই সমস্ত পুরাতন আলুগুলি একেবারে নাস্তা নগদ বিক্রির ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে উঠবে। আলুর বন্ডের দাম হিসাবে ঘোষকরাতে 330 টাকা চলছে। গতকালের থেকে আজ কিন্তু 10 টাকা ঘোষকরাতে আলুর বন্ডের দাম কমে গেছে। গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর 450 টাকা শোনা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসেবে। উত্তরবঙ্গের ধূপগড়িতে 50 কেজি জ্যোতি আলুর 15 টাকা মাইনাস হয়ে 335 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ধাদিঘাতে 350 টাকা শোনা যাচ্ছে। গড়বেতে 50 কেজি জ্যোতি আলুর 350 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ফালাকাটাতে 325 টাকা লক্ষ্য করেছে, 25 টাকা মাইনাস হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর 325 টাকা পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে রেডি আলুর দাম 490 টাকা শোনা আছে। দক্ষিণবঙ্গের কতুলপুরে 555 টাকা লক্ষ্য করা যাচ্ছে রেডি আলুর দাম। খানাকুলে আলুর বন্ডের দাম আজ কাছাকাছি 650 টাকা লক্ষ্য করেছে। দেখুন বন্ধুরা, এই অবস্থাতেও কিন্তু ডালা কোয়ালিটি, মিডিয়াম আলু, ক্যাট আলু সমস্ত কিছু আলুর দাম এই অবস্থায় নতুন আলুর বিষয়বস্তু পুরাতন আলুকে ভিত্তি করে কিন্তু কমতে শুরু হয়েছে। তাই আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। আলু ধরে থাকার থেকে না ধরে রাখাই সবচেয়ে ভালো।